This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আজকে শুরুটা এইভাবে আপনাদেরকে বলা যায় যে কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না। একদম ঘোর লেগে গেছে মশাই, একদম চোখে ঝিলমিল লেগে গেছেও বলতে পারেন। রোজই বলি, আজ সেই কথাগুলোই বলবো যে কথাগুলো আজ না বললেই নয়, কিন্তু আজ মনে হচ্ছে কিছুই না বললেও হয়। যা হলো তো দেখতেই পেলেন, এই উত্তেজনা, এই গ্ল্যামার, এই প্রচার আগে কখনো দেখেছেন? বাপরে বাপ, এটা একটা ধর্ম নিয়ে রাজনীতি নাকি রাজনীতির মোড়কে ধর্ম, তা নিয়ে চায়ের পেয়ালায় আপনারা তুফান টুফান তুলতে পারেন, কিন্তু যদি বলি একটা মন্দির প্রতিষ্ঠার, তাতে ওই বিগ্রহর অধিষ্ঠানকে ঘিরে গোটা দেশে এরকম উন্মাদনা এর আগে কোনো দিন দেখা যায়নি। তাহলে নিশ্চিতভাবে আপনারা কেউ আপত্তি করবেন না, আপনারাও একই জিনিস ভাবছেন আর কি। কিন্তু এই উন্মাদনা এটা কেন? এটা একটা জটিল প্রশ্ন, কিন্তু মানে সেটার কারণ যদি গোটা দেশের ভক্তি রসে ভিজে যাওয়া হয়, তাহলে তো নিশ্চিতভাবেই একটা জিনিস স্যাঙ্গুইন হয়ে গেল। এই আসন্ন লোকসভা ভোট নিয়ে বিজেপির বিশেষ ভাবনা চিন্তা করার আর দরকার নেই। রাজনীতির রও জানে না, এরকম যে কোনো বাচ্চা ছেলেও বলে দেবে যে বিজেপি সেক্ষেত্রে জ্যাকপট মেরে দিয়েছে। কিন্তু যদি মানুষ এটাকে সাম্প্রতিককালের সবথেকে বড় ইভেন্ট, মানে মেগা ইভেন্ট বলে ধরে থাকেন, অনেকটা ওই দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থের মতো, যাবতীয় আগ্রহের একটা বড় অংশই যদি ওই প্রচারের কল্যাণে হয়ে থাকে, যাতে আবেগ বা বিশ্বাসের ছোঁয়াটা কম, তাহলে বলতে হবে রাজনীতির চেনা আকচাকচি ফের মাথা তোলার কিন্তু সম্ভাবনা আছে। আবেগ, বিশ্বাস, রাজনীতি আর বাস্তবতা, বাস্তবমুখী চিন্তাভাবনা, এই চারটে শব্দ না আজকে এদের নিয়েই জাগলারি খেলা চললো সারাদিন ধরে, জানেন তো। মানে সবাই বিভ্রান্ত হয়ে রইল এই চারটে শব্দের মধ্যে, কোনটাকে কে কীভাবে ধরবেন আর কি। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি যা বললেন সে তো শুনতেই পেলেন। মোদী কি বললেন? 1000 বছর পরেও আজকের দিনটা নিয়ে চর্চা চলবে। মোদী বললেন আজ নতুন ইতিহাস তৈরি হলো। মোদী বললেন 22শে জানুয়ারি সূর্যের নতুন কিরণ, এই আলোকিত কিরণ নিয়ে এলো 22শে জানুয়ারি, মানে আজকের দিন। হয়তো সব কটা কথাই একদম ঠিক বললেন। হয়তো বিশ্বের অন্যতম বৃহৎ এবং সফল এবং ধর্মনিরপেক্ষ গণতন্ত্রে আজকের দিনটা কোন ইতিহাস তৈরি করলো, অথবা দেশের ইতিহাসের গতিপথ কতটা বদলে দিল, এটা মনে হচ্ছে আগামী সত্যি বহু বছর ধরে আলোচনার বিষয় হবে, জানেন তো। এটা চর্চা করে দেখার মতোই বিষয়, কিন্তু তার সঙ্গে আসল কথাটাও তো বলতে হবে, ভাবতে হবে। কথাটা হলো যে ভারত আজকের দিনটার পর কতটা বদলাবে, কোন দিক থেকে বদলাবে, সেটাও তো ইতিহাসই বলবে। কোন দিকে কতটা বদলাবে, কিসে বদলাবে। কিন্তু অযোধ্যা, মানে আজকের অযোধ্যা, যে অযোধ্যায় রাম ছিলেন সে অযোধ্যা নয়, আজকের অযোধ্যা, সেটা কতটা বদলাবে, কোন পথে বদলাবে, সেটা বোঝার জন্য কিন্তু এই ইতিহাসের পাতায় চোখ রাখার বিন্দুমাত্র দরকার নেই। খেয়াল করে দেখুন, 1000 বছর পর তো ভুলে যান, আজকের দিনে দাঁড়িয়ে, বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা কিন্তু তার পরিষ্কার ইঙ্গিত পেয়ে যাচ্ছি। আপনিও দেখলে বুঝতে পারবেন রাজনীতিকরা আসলে যে কোনো, মানে গোটা বিষয়টার পেছনে তো যারা রয়েছেন তারা রাজনীতিক, আর রাজনীতিকরা যে কোনো জিনিস যখন করেন না, তার পেছনে উদ্দেশ্য থাকে। মূলত দুটো উদ্দেশ্য এক্ষেত্রে আর কি। এক, নিজের অবস্থানকে শক্তপোক্ত করা, আর 2, নিজের অবস্থানকে আরও শক্তপোক্ত করা। নরেন্দ্র মোদী কিন্তু একদম সেটাই করলেন। চারপাশে তাকিয়ে দেখুন, ঘটনাক্রমকে একটু বিচার করুন, কোনো অসুবিধা হবে না বুঝতে। দেখুন অযোধ্যার প্রেক্ষাপটটাই যদি বিচার করেন, দেখবেন এখানে তো ধর্মের আগুন নিয়ে খেলা হচ্ছিল। মোদী তার সাফল্য হিসেবে সেই আগুন নিয়ন্ত্রণ করাকেই তুলে ধরতে পারলেন। এত বড় একটা ধ্বংসের পর এরকম একটা সৃষ্টি হয়ে গেল, কিন্তু কোথাও গোটা দেশে শুধু উন্মাদনা আছে, কিন্তু কোথাও কোনো উত্তেজনা নেই। এটা একটা সফল প্রশাসন আর সম্প্রীতির সবথেকে বড় বিজ্ঞাপন, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। মোদী বলতেই পারবেন এই দুটোই তো মানুষের প্রাথমিক চাহিদা। এই অযোধ্যাকে বিতর্কিত এবং সংঘাতময় অধ্যায় থেকে তিনি উন্নয়নের রাস্তায় টেনে এনেছেন। এর থেকে বড় বিজ্ঞাপন তার নিজের জন্য, প্রশাসক হিসেবে নরেন্দ্র মোদীর জন্য আর কি হতে পারে বলুন তো। वो भी एक समय था जब कुछ लोग कहते थे
कि राम मंदिर बना तो आग लग जाएगी। ऐसे लोग भारत के सामाजिक भाव की पवित्रता को नहीं जान पाए। अपनी सोच पर पुनर्विचार कीजिए। राम आग नहीं है, राम ऊर्जा है। যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনো ওই পুঁথিগত শিক্ষার নিরিখে একটু পিছিয়ে থাকা, মানে ব্যাকওয়ার্ড ক্লাস, এই অংশটার মধ্যেই তো আমাদের দেশের বেশিরভাগ মানুষজন পড়ে আর কি। সে দেশের ভক্তিভাব প্রচার করাটা কিন্তু অপেক্ষাকৃত সহজ, তাই না? কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে যদি দেশের শিক্ষিত সমাজের কাছে ওই ভক্তিরসটা পৌঁছে দিতে হয়, মানে যদি এই ভক্তিরসে সবাইকে মজাতে হয়, তাহলে তো শিক্ষিত সমাজকে ছেড়ে রাখলে চলবে না, তাদের কাছেও পৌঁছতে হবে। কিন্তু তারা ওই ভক্তিরসে কতটা মজবেন সেটা নিয়ে সংশয় আছে। মোদী কিন্তু সেই ভক্তিরসটায় তাই জন্য অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে উন্নয়ন আর আধুনিকতা মিশিয়ে দিয়েছেন, সেটাই পরিবেশন করেছেন। এই দুটোর মেলানোতে না, মানে ওই ভক্তিরসের সাথে আধুনিকতা এবং গোটা ব্যাপারটার মধ্যে একটা অন্য ন্যারেটিভ দেওয়ার মধ্যে এমন একটা জায়গায় গোটা ব্যাপারটাকে নিয়ে চলে গেলেন, বিরোধীরাও রাম মন্দির ঘিরে এই আবেগের, জন আবেগের, এটা বিরোধিতা করার কথাটা মন খুলে ভাবতে পারছে না। মানে যে বিরোধী নেতারা প্রত্যক্ষভাবে গোটা বিষয়টার সাথে যুক্ত হতে পারলেন না বা কোথাও গিয়ে একটু বিরোধিতা করতে চাইলেন, তারাও কিন্তু প্রত্যেকের মতো করে এই উদ্যোগটায় সামিল হয়ে গেলেন। এটা এমন একটা উদ্যোগ আপনি পছন্দ করুন চাই না করুন উপেক্ষা করতে পারবেন না, সেটাই দেখা গেল। চারপাশে তাকিয়ে দেখুন, প্রত্যেক বিরোধী নেতার দিকে তাকিয়ে দেখুন, এটাই কিন্তু মোদির এই ন্যারেটিভের সাফল্য। বিরোধীরা যার করে মতো করে হলেও এই ন্যারেটিভে সাড়া দিতে বাধ্য হয়েছেন, শরিক হতে বাধ্য হয়েছেন। বলা ভালো, মোদি এদের সবাইকে তার এই উদ্যোগটায় সামিল করতে পেরেছেন। খেয়াল করে দেখুন, পরপর বিভিন্ন দলকে কেন্দ্র করে কংগ্রেস নেতৃত্ব তারা অযোধ্যায় যাননি, অযোধ্যার নিমন্ত্রণ পেয়েছিলেন, যাননি, কারণ ওখানটায় তাদের রাজনৈতিক বাধ্যবাধকতা ছিল। কিন্তু তাদের বলতে হয়েছে তারাই রাম মন্দির গড়ার প্রথম উদ্যোগী, তারাই প্রথম প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই রাজীব গান্ধীর সময়। এবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধিতা করছে না, কিন্তু তিনি সংহতি মিছিলের ডাক দিয়ে দিলেন, আদালতের শর্ত মেনে হাঁটলেন সেই মিছিলে। এবার বোঝানোর চেষ্টা করলেন যে তিনি একটা স্বতন্ত্র পথে হাঁটার চেষ্টা করেন আর কি, ওই সবার সঙ্গে একসাথে তিনি যান না, ঝাঁকের কই নন। কিন্তু খেয়াল করে দেখুন, মিছিলটা যে উদ্দেশ্য নিয়ে যে বিষয়টাকে উপলক্ষ করে করলেন সেটা তো ওই রাম মন্দিরই, অর্থাৎ তিনি সরে থাকতে পারলেন। আর তার থেকেও বড় কথা, তৃণমূল নেত্রী এখানে সংহতি মিছিল করলেন, আর তৃণমূলের একাধিক নেতা নেত্রী যে যার মতো করে নিজের এলাকায় ওই রাম পুজোই করে গেলেন। কেউ রাম গান পার করলেন, কেউ একদম সোজা ছোটোখাটো রাম মন্দির বানিয়ে নিলেন, সবাই নিজের মতো করেই করলেন। কেউ ওই সব যে ওরকম এক ঝাঁকে ওই জায়গায় সামিল হয়ে গেলেন এরকমও তো নয়। তৃণমূলের মিছিলে রামগান, সকাল সকাল এমন মিছিল দেখে হতবাক রায়গঞ্জ। যিনি মিছিলের মধ্যমণি তিনি বিধায়ক কৃষ্ণ কল্যাণী, বিজেপির টিকিটে ভোটে জিতলেও এখন তৃণমূল শিবিরে। হৃদয় রাম, খোলাখুলি বলছেন কৃষ্ণ। না, রাম আমার হৃদয়ের মধ্যে আছে, আর দলের কর্মসূচি ছিল সংহতি দিবস, তো দুটাকেই পালন করি। রামের ঝান্ডাও ধরেছি, পাশাপাশি দলেরও ঝান্ডা ধরেছি। এটা নাকি বিধায়কের স্ট্যান্ড, দাবি অন্য তৃণমূল নেতাদের। বিধায়কের স্ট্যান্ডের সাথে আমাদের দলের যে রাজ্য কমিটির স্ট্যান্ড, সেই স্ট্যান্ড মনে হচ্ছে মিলছে না। সুযোগ পেয়ে কটাক্ষ করতে ছাড়েননি রায়গঞ্জের বিজেপি সাংসদ। শুভ বোধোদয় হয়েছে, ওনাদের মুখ্যমন্ত্রী জয় শ্রীরামকে গালি বলতেন, ওনারা জয় শ্রীরামকে মন্ত্র বলছেন। এ ছবিও উত্তরবঙ্গের মালদার হরিশ্চন্দ্রপুরের। সংহতি মিছিলের আগে ঠিক এভাবেই রাম পুজো তৃণমূল নেতাদের। গেরুয়া পোশাক, গেরুয়া পতাকা, ঘাস ফুলের চিহ্ন মাত্র নেই। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য খোলাখুলি বলছেন, শ্রীরাম কোনো পার্টির নয়, এটা আমরা বারবার বলছি। রামের যে প্রতিকৃতি দেখছেন এটা তৈরি হয়েছে 8 লক্ষ প্রদীপে। উদ্যোক্তা তৃণমূল কাউন্সিলর আর তার স্বামী, তিনিও তৃণমূল নেতা। উত্তর 24 পরগনার কাকিনাড়ার এই রাম পুজো নিয়ে কদিন ধরেই বিতর্ক।
রাম মন্দিরের ওইখানে অযোধ্যাতে প্রাণ প্রতিষ্ঠা আছে, সেই পুজো আমরাও করছি। আমি যদি কোনো পার্টি করছি তো নিজের ধর্ম ভুলে যাব, নিজের ভগবানকে ভুলে যাব? তৃণমূল নেতা আমার কর্ম হচ্ছে, ধর্মর সাথে কর্মর কোনো মিল হয় না। ধর্মর কাজের সঙ্গে আপনাকে ধর্ম হিসাবেই চলতে হবে। বিজেপি নেতারা বলছেন এতে নাকি বিজেপিরই লাভ। সনাতনীর হাত শক্ত হচ্ছে, যারা নিজেদের মনে করছে যে আমরা হিন্দু, আমরা সনাতনী, বিজেপির ভোটার তো বাড়ছেই। সংহতির বার্তা, তাও তো রাম নামেই। দলীয় সংহতি নষ্ট হবে না তো?